আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করব বরবটি দিয়ে আলু দিয়ে সবজি ভাজি করব। আর তরকারির যা দাম, বরবটি দিয়ে আলু দা ভাজি করলে সেই লাগে। সবজি ভাজি করব। আর ভাজিটা করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করেছি। কিভাবে রান্নাটা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বরবটি আর আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন বরবটিটা কি সবুজ, আর সবুজ শাকসবজি আমার কাছে এমনিতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ দিয়ে, দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, সাথে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। যাতে ভাজি করব, কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিব না। সবুজ সবুজ রাখবো, তার জন্য লাল মরিচের গুঁড়া দিব না। এখন দেখে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবে। বোনেরা দেখি তো কিরকম হয়েছে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, সবুজ কালারটা। এই ভাজিটা আমার কাছে পরোটা দাও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আমি সব কিছু দিয়ে ভাজিটা খাই, সবজি ভাজিটা। মাছের সবজি, শাক সবজি, ভর্তা এগুলোই বেশি ভালো লাগে। মাছ মাংসও ভালো লাগে, কিন্তু আমি তেমন একটা খাই না, রান্না করি, পরিবারের সকলেই খায়। তো এখন দেখি সিদ্ধটা কিরকম হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। বেশি ধনিয়া পাতা দিলে ক্যান্টি ধনিয়া পাতাটা এই সবজি বাজের বাজে কোনো তরিকা খেতে দিলে অনেক সেন্ট আসে, আর ভালো লাগে। একটু চেখে দেখি গ্রামটা, মাশাআল্লাহ কি ভালো লাগতেছে দেখে। একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক টেস্ট হচ্ছে। বরবটি ভাজিটা খাইতে আসতে সেই হবে, বৃষ্টির দিনে সেই লাগবে ভাজিটা। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।